মাদার অফ অল বোমস, যেটিকে সংক্ষেপে বলা হয় মোব। হ্যাঁ বন্ধুরা, ঠিক এই বোমটাই ইসরায়েল ব্যবহার করেছে হিজবুল্লাহর শোর ফ্যাক্টরির শুয়োরদের সফলভাবে 72 পাঠানোর জন্য। যে বোমকে ব্যবহার করে 440 জন হিজবুল্লাহকে সফলভাবে হোলিফাই করেছে। জেনে নিন কিভাবে এখনো পর্যন্ত 7 ফ্রন্টে একাই যুদ্ধ করে চলেছে ইসরায়েল এই বোমের দমে। আপনারা শুনেছেন যে আজ থেকে একদিন আগে হিজবুল্লাহর অস্ত্রের ডিপোতে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রচেষ্টা হিজবুল্লাহ সরবরাহ সম্পূর্ণভাবে শেষ করার, আর এই জন্যই সে তার মোয়াব বোমাকে ব্যবহার করেছে, যেটিকে মোয়াব বা যেটিকে মাদার অফ অল বোমও বলা হয়। আর এই মোয়াব বোম বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বোমগুলির মধ্যে একটিকে ধরা হয়। বর্তমানে মধ্যপ্রাচ্যের সংঘাত বাড়ছে, এখানে মহাযুদ্ধের মেঘ ঘন হয়ে আসছে আকাশে। ইসরায়েল তার শত্রুর সাথে একই সাথে অনেক ফ্রন্টে যুদ্ধ করছে। বর্তমানে ইসরায়েলের 7টি ফ্রন্টে যুদ্ধ করছে। সাম্প্রতিক সময়ে ইসরায়েল হামলা চালায় ইরান। এরপরে থেকে এই দ্বন্দ্ব সবচেয়ে বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে। ইসরায়েল স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা অবশ্যই এই হামলার প্রতিশোধ নেবেই নেবে। সেই সঙ্গে ইরানের সুপ্রিম কমান্ডার আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলকে হুমকি দিয়েছে যে এবার তাকেও সফলভাবে 72 পাঠানো হবে। আয়াতুল্লাহ খামেনি ইসরায়েলের ধমকির পরে তিনি তার বাংকারে বিড়ালের মতো লুকিয়ে পড়ে। তো অপরদিকে হিজবুল্লাহর অস্ত্রের ডিপোতে ভীষণভাবে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের চেষ্টা এখন এটাই, হিজবুল্লাহ সরবরাহ সম্পূর্ণ শেষ করা। আর এই জন্য সে মোয়াব বোমাকে ব্যবহার করেছে, যে বোমাটিকে বিশ্বের সব থেকে বিপজ্জনক বোমগুলির মধ্যে একটি হিসাবে গণ্য করা হয়। একে মাদার অফ অল বোম নামেও জানা যায়। এটি আমেরিকা আফগানিস্তানে আইএস এর ট্যানেলকে লক্ষ্য করতে ব্যবহার করেছিল বা ওড়াতে ব্যবহার করেছিল। একবারে বেইরুটের দাহিয়া এলাকাকে টার্গেট করেছিল ইসরায়েল। এটা ছাড়াও এর বাইরে বেইরুটের দাহিয়া এলাকাকে টার্গেট করেছিল ইসরায়েল। ইসরায়েল এখানে 30টির বেশি হামলা চালিয়েছে। এটি হিজবুল্লাহর প্রাক্তন প্রধান নাসারুল্লাহর ঘাঁটি বলে জানা গেছে। দাহিয়া এলাকায় 10 লাখেরও বেশি শিয়া জনগোষ্ঠীর বসবাস। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী তার স্টেটমেন্টে জানিয়ে দিয়েছিল যে তারা এখনো পর্যন্ত 440 জনেরও বেশি হিজবুল্লাহকে সফলভাবে 72 পাঠিয়েছে। এছাড়া লেবাননের দক্ষিণাঞ্চলে 250 মিটার দীর্ঘ একটি ট্যানেল ধ্বংস করেছিল ইসরায়েল সেনাবাহিনী। দক্ষিণ লেবাননে এরকম অনেক ট্যানেল রয়েছে যেখানে হিজবুল্লাহ জঙ্গিরা এখনো তাদের ঘাঁটি বজায় রেখেছে। ওই সমস্ত ট্যানেলের জনাকীর্ণ এলাকায়, যেখানে উপরে আবাসিক এলাকা রয়েছে, এমনকি সুড়ঙ্গগুলি হিজবুল্লাহর সবচেয়ে বড় অস্ত্র, যেখান থেকে তারা প্রক্সি যুদ্ধ চালাচ্ছে। হিজবুল্লাহ জঙ্গিরা হামলার পর এখানে লুকিয়ে থাকতো বিড়ালের মতো। ইসরায়েলি সেনাবাহিনী এখনো পর্যন্ত 2200টিরও বেশি লক্ষ্যবস্তুকে টার্গেট করে নিকেশ করেছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের হিজবুল্লাহকে নির্মূল করতে তাদের 58তম ডিভিশনকে মোতায়েন করে। আর এই ডিভিশন হাজার হাজার পদাতিক, সাজাওয়ান আর্টিলারি ইউনিট সহ প্যারাট্রুপার ব্রিগেড এমনকি কমান্ডো ব্রিগেড অন্তর্ভুক্ত রয়েছে। এই ইউনিটটি এতটাই বিপজ্জনক যে হিজবুল্লাহের নাম শুনলে কাঁপতে থাকে। একই সঙ্গে ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে 1 মাসে লেবানন ছেড়ে পালিয়ে যেতে থাকে 3 থেকে 4 লক্ষ মানুষ। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন এই মুহূর্তে হিজবুল্লাহকে সফলভাবে ধ্বংস করার জন্য ইসরায়েল কোন বোমকে ব্যবহার করছে। হ্যাঁ, বিশ্বের সবথেকে বিপজ্জনক বোম হচ্ছে মাদার অফ অল বোমস, যেটিকে মব নামেও জানা যায়। বন্ধুরা, দেখার বাকি এটাই যে এই মুহূর্তে ইসরায়েল কবে, কখন, কিভাবে ইরানের ওপর তাদের মিসাইল হামলার বদলা নেয়।